দেবের জন্ম বিহারের বেগুসরাই জেলার ঢাকজড়ি গ্রামে। মাত্র 6 মাস বয়সে বাবাকে হারান তিনি। মা বন্দনা দেবীর কঠোর পরিশ্রমেই 3 ভাই বোনের বড় হয়ে ওঠা। 2015 সালের 1 জুন মাত্র 17 বছর বয়সে হায়দ্রাবাদে ওয়েল্ডারের কাজ করতে যাওয়ার পথে জীবনের মোড় ঘুরে যায়। বরৌনি স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের ধাক্কায় দেব প্ল্যাটফর্মের ফাঁক দিয়ে রেল লাইনে পড়ে যান। তৎক্ষণাৎ একটি ট্রেন চলে যায় তার উপর দিয়ে। রক্তাক্ত অবস্থায় 3 ঘন্টা পড়ে থাকেন প্ল্যাটফর্মের এক কোণে। 2 ঘন্টা তাকে কেউ সাহায্য করেনি, শুধু তাকিয়ে রেখেছে। যখন অবস্থা প্রায় শেষের দিকে তখন এক বন্ধু এসে হাসপাতালে নিয়ে যায়। 6 ঘন্টা পর হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার দেখে বলেছিল এর শরীরে কোনো রক্ত নেই, একে বাঁচানো সম্ভব না। কিন্তু দেবের মা বলেছিল ও বাঁচুক বা না বাঁচুক, ওর চিকিৎসা আপনি করুন। তারপর অনেক টাকা ধার করে ওর মা চিকিৎসা করালেন এবং ছেলে সুস্থ হয়। কিন্তু বাদ পড়ে 2টি পা। দেব বলেন এটা আমার দ্বিতীয় জীবন। তবে এই দুর্ঘটনার ঋণের বোঝা চাপে তার কাঁধে। সর্বশান্ত অবস্থায় বাড়ি ফেরে ভাইয়ের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। দেব বলেন পা হারানোর যন্ত্রণা যত না কষ্ট দিয়েছে তার চেয়েও বেশি কষ্ট পেয়েছে ভাইয়ের অবহেলায়। ভাই সাফ জানিয়ে দেয় এখন দেব তার বোঝা। আবেগের বশে সিদ্ধান্ত নেন মুম্বাই যাবেন। একাই রওনা দেন এবং পৌঁছন ব্যান্ড্রায়। পকেটে তখন 1 টাকাও নেই, মাথার উপর ছাদও নেই। ফুটপাতি হয় তার ঠিকানা। কখনো ভিক্ষে করে, কখনো না খেয়ে দিন কাটে। ফিটনেসের প্রতি আগ্রহ দেবের ছোটবেলা থেকেই। একদিন ক্যাটল রোডে কসরত করতে দেখে তার প্রতি দৃষ্টি যায় এক জিম প্রশিক্ষকের। বিশাল পাসওয়ান এই খারদান্দায় বাসিন্দাই দেবের জীবনে আশীর্বাদ হয়ে আসে। শুধু শরীরচর্চা শেখানোই নয়, জীবনে এগিয়ে চলার সাহস আর মানসিক শক্তি দিয়েছেন তিনি। 2021 সালে দেবের জীবনে আসে নতুন আনন্দের ছোঁয়া। বিয়ে করেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয়, কথা এবং প্রেম, তারপর বিয়ে। অনেকে দেবকে বিয়ে করতে নিষেধ করেছিল, কিন্তু তিনি কারো কথা শোনেননি। বিয়ের পর দেব